তো গাইস, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আমি এই মুহূর্তে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো বলুন তো আমি কোথায়? জানি বলতে পারবো না, তো আমি বলে দিই যে সবার প্রিয় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আখ্যাত সবকিছুর মধ্যে আকর্ষণীয় জায়গা হচ্ছে পতেঙ্গা সি বিচ। ওয়াও, কি দারুণ, কি ফ্যান্টাস্টিক, কি অ্যামাজিং! বিশ্বাস করবে না, এখানে আসার পরে এত কিছু দেখতেছি। আহ, দেখে মানে একদম দিশেহারার মতো, এত আনন্দ, এত এনজয়, মানে এরকম একটা প্লেসে আসার দরকার। আসলে এখানে অনেক এনজয় করতে পারবেন। এখানে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন বিকাল বেলা, কেউ আসে নৌকাতে চড়তে, কেউ আসে হচ্ছে গিয়ে আপনার গুড়া চড়তে, কেউ আসে স্পিড বোট চড়তে, আবার কেউ কেউ আসে কাপড় নিয়ে সেলফি, সুন্দর সুন্দর সেলফি তুলবে। কিন্তু আমি কি জন্য আসলাম এটা আমি ভেবে পাচ্ছি না। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, কিন্তু আমি হাঁটবো, হেঁটে হেঁটে দেখবো আমি কি করা যায়। জানি না কি করতে পারবো। এই যে আমার সামনে একটা গুড়া আসলো, ভাবতেছি গুড়ায় উঠবো, কিন্তু ভয় লাগে যদি পড়ে যায়। এটা যাই হোক, এখানে উঠবো না। তো আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন আমি কি কি করি, কি কি আপনাদের মাঝে তুলে ধরে, এখানে যা যা আছে সবকিছু আমি তুলে ধরবো অবশ্যই। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে গিয়ে কি সুন্দর এই দেখতে পারতেছেন সমুদ্র সৈকতটা। এই সমুদ্র সৈকতের পাশে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন আসে, অনবরত আসে। একটাই উদ্দেশ্য, মূলত উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আনন্দ। আর এইখানের যে পরিবেশটা, এই পরিবেশে আনন্দ ছাড়া কোনো মানুষ থাকতে পারে না, যার কারণে হাজার হাজার বারবার মানুষ এইখানে ছুটে আসে। আর তো আমিও সবার জন্য তুলে ধরার জন্য আমিও চলে আসছি নতুন এক জায়গায়। আর আনন্দ করবেন অবশ্যই। পাশে আমার ফেসবুক এবং ইউটিউবটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন, নিয়মিত রেগুলার ব্লগ পেতে আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ। অনেক কিছু পাবেন, তার মধ্যে ঘোরাতেও চড়তে পারবেন। তো ওনাদের একটা সিস্টেম আছে, ওরা ভাড়া দেয়, এটা জানি না কিভাবে। তো ওনাদের সাথে কথা বলে বুঝতে পারবো কিভাবে ভাড়া দেয়। হ্যালো বড় ভাই, বড় ভাই, এই যে আপনাদের যে এগুলি ভাড়ার সিস্টেমটা কি, কিভাবে দেয়? এই যে কি এই 100 টাকা কি সিস্টেম? আপনার ঘন্টা সিস্টেম না দৌড়? তো আসলে উনি আসলে বুবা মানুষ, খুব খারাপ লাগলো। কিন্তু উনি একটা বিষয় বুঝিয়ে দিল যে এই যে গুড়াটা আছে না, এই গুড়াতে উঠবেন আপনারা, এক মাথা থেকে আরেক মাথায় যাবেন 100 টাকা। স্পিড বোট আছে, এই যে তারপরে যে সাগরের জন্য স্পিড বোট আছে। ওনাদের যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টের সিস্টেমে আপনারা অবশ্যই অনেক কিছু আনন্দ উপভোগ করতে পারবেন। নিচে দুই জায়গায় ছোট ছোট করে এই যে খাবারের পরিবেশন করার জন্য, এই দেখেন ছোট ছোট টেবিল, চারটা চেয়ার দিয়ে বেষ্টিত করা হয়েছে, যাতে এখানে বসে গল্প করবে। আর পাশেই হচ্ছে ওই যে সমুদ্রের বাতাসে, মৃদুল বাতাসে আপনার মনটা একদম আনন্দে ভরপুর করে ফেলবে। এজন্য এই পরিবেশটা তৈরি করা হয়েছে। যে এটা হচ্ছে সমুদ্র সৈকত পতেঙ্গা সি বিচ। এটা হচ্ছে চট্টগ্রাম শহরের 14 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন ঘেরাও, আনন্দ মিছিলের জন্য ঘেরাও করে আইসা। আর এখানে আনন্দ দেওয়ার মতো অনেক কিছু আছে, যেমন এখানে বুট আছে। এই দেখুন, দেখতে পারতেছেন, এটা হচ্ছে বুট। কেউ বুটে করে বিভিন্ন সাগরের একটু গভীরতা যায়, আবার কেউ কেউ আশেপাশেই থাকে, কেউ আবার নৌকা নিয়ে যায়। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে নৌকা। এই দেখুন, এই সুন্দর সমুদ্র সৈকতের মৃদুল বাতাস আর সাগরের যে এই দেখুন সূর্যের যে রশ্মিটা, সেটা আসলে আমাদের খুব সুন্দর করে মন কেড়ে নেয়, যা অতি সহজে ভোলার নয়। আর আমাদের মনটা আনন্দে নিমিষেই ভরপুর করে ফেলে। এখানে আপনারা যখনই সময় পাবেন, সম্ভব যদি হয়, এই জায়গাটাতে আসবে। এই দেখুন এখানে, এটা হচ্ছে গিয়া সমুদ্র সৈকতের, এটা হচ্ছে বিচের পার। এই পারে কিন্তু হাজার হাজার স্টল আছে, খাবার স্টল আছে, কসমেটিক দোকান আছে। তার মধ্যে আপনার খেলনার জিনিস আছে, কসমেটিক আইটেম আছে। মানে এখানে আপনারা যখন আসবেন ঘুরতে, ঘোরাফেরার পাশাপাশি কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কসমেটিকও করতে পারবেন। এরকম খুব সুন্দর একটা পরিবেশ ভাবে গড়া হয়েছে। এটা কিন্তু অনেক বছর আগে তো একটা সাইক্লোন, ঘূর্ণিঝড়ের কারণে একদম বিধ্বস্ত, মানে একদম নিঃশেষ হয়ে গেছিল। তারপরে ওই যে বাংলাদেশ নৌবাহিনী এবং ওই যে বাংলাদেশ বিমান বাহিনী
এগুলি সরকারের আওতায়। তারপরে আবার নতুন করে এই যে দেখতে পারতেছেন বেড়িবাঁধ, বিভিন্ন ইট কলা দিয়ে বেড়িবাঁধ দিয়ে আবার এই যে পর্যটন দর্শনীয় আমাদের সবার জন্য সুন্দর করে আবার তৈরি করা হয়েছে, যাতে সবাই একটু আনন্দ পায়।